আজকেও বেশ সকাল সকাল ঘুম ভেঙে গেছে জানো তো। আর আজকের আবার 23শে জানুয়ারি, একই সাথে সরস্বতী পূজা আর নেতাজির জন্মদিন। রেমো তো ঘুমিয়েই আছে, আর আমি সকালে ব্রাশ করতে করতে রাস্তার দিকে বেরিয়েছি। এই কি জানো তো, এবছর হয়তো সরস্বতী পূজায় অঞ্জলি দেওয়া হবে না আমার। ঠাকুর দেখতে যাবো না কেউ ঠিক নেই। আসলে কি বলতো, মানুষ যদি মানসিক অশান্তিতে থাকে না, কিছুই তখন ভালো লাগে না। যাই হোক, তো এই যে হলুদগুলো বাবা খুলে এনেছে, সেখান থেকে কিছু হলুদ ধুয়ে রেখেছিল সকালে খাওয়ার জন্য, তো খেয়েছি। আর ওখানে কিছু ভিজিয়ে রেখেছে, ওই খুদ মতো করে দেওয়া হবে বলে। তাও আমি বিস্কিট খাওয়ার জন্য বের করছিলাম, এটা মা এসে চিৎকার করছে দেখে ওকেই দিলাম। মা এখানে বাটি নিয়ে বসে আছে, আমি ঝটপট নিজে একটা বিস্কিট খেয়ে নিলাম, যেহেতু অন্য আর কোনো বিস্কিট নেই। এদিকে আজ ওলকপি ভাজা, তাতে মটরশুঁটিও আছে। যাই হোক, শেষের দিকে কয়েকটা এমনি রেখেছিলাম শেষে খাবো বলে। তারপর ওষুধ খেয়ে নিলাম। মা এখানে মাছ ধরছে, বাবা নিয়ে এসছে, থাকবে এখন এগুলো। তো পড়ছিলাম আমি ঠিকই, কিন্তু পড়ার মাঝে মনটা প্রচণ্ড খারাপ, কারণ অন্যরা আজকের বেরোচ্ছে, চারদিকে স্কুলে ঠাকুরের গান বাজছে শুনতে পাচ্ছি, নিজে যেতে পারছি না। যাই হোক, তো এদিকে মা বাদাম ভাজা দিয়ে গেল এগুলোকে বাবাকে দিয়ে আসার জন্য, আমাকে এই যে দিয়েছে পকেটে করে নিয়েছি। তো এগুলোই টুকটাক খাচ্ছিলাম আর একটু ভিডিও করলাম। তারপর দেখি রেমো মুড়ি টুড়ি খেয়ে ঘরে গিয়ে শুয়ে আছে। এদিকে এই পার্টটা বের করে রাখা হয়েছিল, মানে মাকে কাল বের করতেই বলেছিলাম আজ পরে যাবো বলে, সেটা তো আর হলো না। তো চোখে জল আসছিল, তারপর ভাবলাম স্নান করে নিই। তো তেল মেখে স্নান করতে গেছি, ফিরে এসে দেখি একজন ফোন করছে। ফোন করছে বলতে, তার বাড়িতে আমার যাওয়ার কথা ছিল সকাল থেকে, কিন্তু যেতে পারিনি, দুর্ভাগ্য। তো যাই হোক, বাকিগুলো কিছু আসছিল, ঠাকুরের কাছে সব কিছু আর দিয়ে দিলাম, যাতে রান্না হয়েছে যেরকমটা রোজ দিই। তো আমি যেহেতু যেতে পারিনি, কোথাও বেরোতে পারিনি, তো বলছিল যে আমার জন্য কিছু জিনিস নিয়ে আসছে, সেটা দেবে। আমি তখন বলছিলাম সরাসরি বাড়িতে আসার জন্য। যাই হোক, তো বাবা ফুল দুধ দিয়ে দিয়েছে। পরে আবার এই যে ফোন করছিল, কিন্তু আমি আর ধরিনি। তো আমাকে বলছিল কিছু জিনিস পাঠাতে, আমি সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। মনটা ভেবে খারাপ লাগছে যে পারিপার্শ্বিক কিছু মানুষের জন্য জানো তো, আমাদের কত ভালো ভালো জিনিস নষ্ট হয়ে যায়, জীবন থেকে কতজনই না হারিয়ে যায়, তাই না? এই লোকে কী ভাববে, লোক কী বলবে, এইটা ভাবতে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারপর তো ডাবের জল খেয়ে বইটা একটু পড়ছিলাম। বারবার চিন্তা হচ্ছিল, আর জানালাতে দেখছিলাম যে কখন আসবে, কী ব্যাপার। তারপর এখানে কামিনী কাঞ্চনের ডাল নিতে একজন কাকু এসছে, মা সেখানে দিতে গেছে। তো আবার আমাকে ফোন করছিল। যাই হোক, শুয়ে আছি বিছানায় ঠিকই, কিন্তু মন পড়ে আছে রাস্তায়। রাস্তায় যখনই গাড়ির শব্দ হচ্ছে দেখছি এলো নাকি। তো যাই হোক, রেমুকে আবার পরে খেতে দিলাম দুপুরে, যেহেতু আজ নিরামিষ। আর বাবা এই যে বাগানে জল দিয়েছিল, এই যে দেখো সেই চিকনি শাকের প্যাকেটটা নিয়ে আমি যাচ্ছি রাস্তা থেকে, কী এনেছে সেটা নিয়ে আসার জন্য। বাড়িতে আসতে বলছিলাম, আসবে না বলছে। যাই হোক, বিভিন্ন পরিস্থিতির কথা চিন্তা করে মা বাবা বললো যে ঠিক আছে আসতে হবে না, থাক। আর আমি ভাবছি যে এইটুকু মাত্র জিনিস নিয়ে যাবো। এদিকে কে একটা ভাই আর বোন রাস্তা দাঁড়িয়ে প্রেম করছে। যাকে আমার পরে জিজ্ঞেস করে এদিকে কোনো স্কুল আছে নাকি, আমি বললাম না। তো রাস্তায় যেতে যেতে একটু কথা বলতে বলতে যাচ্ছিলাম। সত্যি বলতে তেমন কোনো ছবি বা ভিডিও কিছুই করা হয়নি, আর আমার মুখের অবস্থা তো একদম পাগলের মতো। গেছি একটু চাদর গায়ে দিয়ে ঢক দেখি। আর একটা ব্যাপার কি জানো তো, যা এই যে দিয়েছে সবগুলোই আমার জন্মদিনের উপহার, টুকটাক জিনিস অন্য কিছু। যাই হোক, তো আমি বিশেষ কিছু দিতেও পারলাম না, আর বাড়িতেও নিয়ে যেতে পারলাম না। খারাপ লাগছিল প্রচণ্ড। তো একটু সময় কথা বলছিলাম, তারপর বাড়িতে চলে এসেছি। সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা ঠিক নয়, ওই সময়টাই সন্ধ্যা সন্ধ্যা হয় ওরকম ব্যাপারটা, গিফটগুলো খুলে খুলে দেখছিলাম। সত্যি বলতে সবগুলোই আমার খুব পছন্দ হয়েছে। দেখো, বিশেষ করে কি জানো তো, কেউ যখন মন থেকে ভালোবেসে কোনো উপহার দেয়, এটা যা কিছুই হোক না কেন আমার পছন্দ হয়ে যায়। আর আমি না অন্যদের মধ্যে ফেলে দিতে, পুড়িয়ে দিতে ওসব করতে পারি না। হ্যাঁ, মিষ্টিও ছিল। আমি খালি ভাবছি যে আগামীকাল থেকে যদি বাড়িতে না থাকি, একটা অনুষ্ঠান আছে, এক জায়গায় যেতে হবে, তখন এগুলো কী হবে ওটাই ভাবছিলাম। যাই হোক, তো আমি এটাই ভালো লাগলো ভেবে যে আমি যেতে পারলাম, মানুষটাকে এত কিছু নিয়ে এসেও ফিরে যেতে হয়নি, ভালো লাগলো। তবুও এইটুকু ভালো লাগলো যে অল্প একটু শাক হলেও দিতে পেরেছি। যদিও জানি না যে ওটুকুর কোনো মূল্য আছে নাকি, বা ওটুকু খেতে পারবে নাকি, কারণ ওইটুকু একজনেরও হয়তো হবে না। সত্যি কথা বলতে দিতেও প্রচণ্ড লজ্জা লাগছিল। আর আমি যে ঘরের পোশাক পরে চলে গেছি, এটাতেও বেশ খারাপ লাগছিল। কিন্তু ওই মুহূর্তে আমার এছাড়া অন্য কোনো উপায় ছিল না, কারণ এত দূর থেকে কেউ এসছে, ঠাকুর দেখেছে, ঘুরেছে, তারপর চলে যেতে তো দিতে বলতে পারি না, তাই না? ধর আমি বাড়ি এসে সব কিছু খুলে দেখা শেষে চকলেটও খেলাম। আর এই যে আমাদের হাই স্কুল, তারপরে যে গার্লস স্কুলের ঠাকুর, কত সুন্দর মিষ্টি হয়েছে। আর এটা ক্লাবের, সবই আমাদের এখানকার। যাই হোক, তারপর আমি গেছিলাম একটু বাগানের দিকে, কারণ বাবা সকালে গাছে জল দিয়েছিল, তো সেগুলো একটু ঘুরে ফিরে দেখতে গেছিলাম। আর ভগবানের কাছে একটু প্রার্থনাও করলাম ঘুরতে ফিরতে।
বাড়ি এসে কুড়িগুলো সাজিয়ে রাখলাম আর সন্ধ্যেবেলা এই যে ঝুড়ি ভাজা দিয়ে মুড়িও খেয়েছি। তারপর চাঁদটা দেখছিলাম, ভালোই লাগছিল বেশ। আর ভেবেছি যা যা কিছু সেগুলো ঠাকুরের কাছে একবার দেখিয়ে নিয়ে আসবো। তো চা খেয়ে দিয়ে সমস্ত ভাবনা অনুযায়ী প্রথমে মিষ্টিগুলো ঠাকুরের কাছে নিয়ে গেছিলাম আর নিজেও একটু ছবি তুললাম। তারপর পোশাকটা নিয়ে গেলাম, একটু পরেও দেখছিলাম, কারণ আমাকে বলছিল যে ঠিকঠাক আছে নাকি ছবি পাঠাতে, তাতে একটু শান্তি পাবে। যাই হোক, তো পাঠিয়ে দিলাম ছবি। তারপর ভাবলাম যে একটা ক্ষীরমালের প্যাকেট তো কাটাই যায়, 4টে ছিল, 2টো আমি খেলাম, 2টো মাকেও দিলাম। এদিকে ওষুধ খাওয়ার সময় দেখো রেমুর দিকে ঢং করে কেমন ওষুধ বাড়িয়ে রেখেছি। তো তারপর ওকে মা মুড়ি খেতে দিল। মুড়ি খাওয়া দাওয়া শেষ করে এসে ওখানে ঘুমিয়ে পড়েছে। আর মা আর বাবা এখানে সমস্ত পোশাক আশাক বের করছে ব্যাগ গোছাবে বলে। রেমু তো ছড়িয়ে ছিটিয়ে পরে আবার খেলো, আর রাতেও খিচুড়ি খাওয়া হয়েছে। আর এটা তো এখন আমি খাই, তুমি তো জানোই, আগেই বলেছি মা তো খাবে না। যাই হোক, তো ফুলগুলো সুন্দরভাবে ফুটে উঠছে, ভালো লাগছে। মাকে চোখে ওষুধ দিয়ে দিলাম, সোয়েটার পরে ঘুমিয়ে গেলাম। টাটা।